আজকের আলোচনাটা আমরা করছি অসমাপ্ত অপেক্ষা লেখাটাকে ঘিরে। মানে এখানে আমরা দেখব একটা শহুরে পাড়ার কি বলে টং দোকানের সান্ধ্যকালীন আড্ডা, আর তারই মধ্যে একদম লুকিয়ে এক ব্যক্তির একান্ত ব্যক্তিগত অপেক্ষার একটা ছবি। ঠিক, লেখাটা তো একজন কথকের নিজের কথা, তাই না? যিনি রোজ সন্ধ্যায় একটা চায়ের দোকানে যান। হ্যাঁ, যান। দেখে মনে হবে সাধারণ আড্ডা দিচ্ছেন, কিন্তু আসলে তার মূল উদ্দেশ্যটা অন্য। একজন বিশেষ মানুষের জন্য অপেক্ষা করা, যাকে তিনি আপা বলছেন। হ্যাঁ, ওই আড্ডার কোলাহল, ধোঁয়া, গান, গল্পের ভিড়েও তার ভেতরের একাকিত্ব, মানে না বলা অনুভূতিগুলোই যেন আসল। একদম। তো চলুন এই বর্ণনার গভীরে একটু ঢোকা যাক, দেখি অপেক্ষার অনুভূতিগুলো, এই অসমাপ্ত সম্পর্কের টানাপোড়েনগুলো কিভাবে উঠে এসেছে। হ্যাঁ, দেখা যাক। আচ্ছা, শুরুতেই পরিবেশের বর্ণনাটা ওটা খুব চোখে পড়ার মতো, তাই না? শহরের এক কোণে একটা নামহীন ঠিকানাহীন পাড়া, যেটা সন্ধ্যা নামলেই কেমন যেন জীবন্ত হয়ে ওঠে। ঠিক, চায়ের কাপের ধোয়া, সিগারেটের ধোয়া, কেউ হয়তো গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে, কেউ বা পুরনো প্রেমের গল্প বলছে, কিংবা জীবনের ব্যর্থতার হিসেব করছে, সবই আছে। কিন্তু এত কিছুর মাঝেও দেখুন কথকের চোখ কিন্তু স্থির রাস্তার দিকে। শুধু একবার যদি দেখা যায়। হ্যাঁ, শুধু ওই মানুষটাকে একবার দেখার জন্য। বন্ধুরা অবশ্য এটা নিয়ে একটু মস্করাও করে। হ্যাঁ, বলে যে ভালোবাসার বয়স নাকি পেরিয়ে গেছে। সেটাই। আচ্ছা, ভালোবাসা কি সত্যি বয়স দিয়ে মাপা যায়? আপনার কি মনে হয়? এখানেই তো লেখাটার বিশেষত্ব। কথকের ভাবনাটা কিন্তু অন্যরকম। মানে উনি বলছেন ভালোবাসা বয়স বা হিসেব নিকেশ দেখে আসে না, আসে একদম হঠাৎ করে, কোনো কারণ ছাড়াই, অনুমতি না নিয়েই। আর তার অপেক্ষাটাও দেখুন, খুব বেশি কিছু তো নয়। না না, একদমই সাধারণ। শুধু একবার জিজ্ঞাসা করা, আপা কেমন আছেন, এইটুকু। এই সামান্য একটা কথার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকা। এটাই তো, এটা আসলে অপেক্ষার যে তীব্রতা আর অনুভূতির গভীরতা সেটাকে স্পষ্ট করে। চাওয়াটা খুব ছোট, কিন্তু আবেগটা অনেক বড়। এরপর তো আসে ওই বিশেষ রাতকার কথা, ঈদের ছুটি। হ্যাঁ, শহর ফাঁকা, কিন্তু আড্ডাটা বেশ জমজমাট। কিন্তু কথকের মনটা ছটপট করছে, তাই না? বারবার মোবাইল দেখছেন, মনে মনে ভাবছেন এই বুঝি এলেন, এই বুঝি দেখা হলো। অথচ আড্ডার আর কেউ কিন্তু জানে না উনি কেন ওখানে বসে আছেন। আসল কারণটা তো লুকানো। একদম। রাত বাড়ছে, 11টা, 12টা, 1টা, কিন্তু তিনি এলেন না। না। শেষে কথক বাড়ি ফিরছেন, মনটা ভেঙে গেছে। মনে একটাই প্রশ্ন ঘুরছে, কোথায় গেল সে? ভালো আছে তো? হ্যাঁ, এই যে হতাশাটা, এটা কি শুধু সে আসেনি বলে, নাকি এর পেছনে আরো কিছু আছে? একটা গভীর টানা পড়েন। ঠিক তাই। এটা শুধু না আসার হতাশা নয়, এর মধ্যে একটা অসহায়ত্ব আছে। আর এই রাতের নিরাশার পর সকালের ফোন কলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ও হ্যাঁ, ওই ফোন কলটা। ওপাশ থেকে পরিচিত কণ্ঠ শুনে কথকের যে স্বস্তি। হ্যাঁ, এখনো ঘুমাচ্ছেন বুঝি, এই প্রশ্নটা। তারপর তো সাধারণ ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। কিন্তু কথা বলতে বলতেই কথক বুঝতে পারেন উনি হয়তো একটু বেশি কথা বলে ফেললেন। তার কথার চাপে অন্য প্রান্তের মানুষটি হয়তো কিছু বলতে গিয়েও বলতে পারলেন না। ঠিক, হতে পারে সেটা খুব জরুরি কিছু, হয়তো কোনো আর্থিক সমস্যা বা পারিবারিক বা অন্য কোনো ব্যক্তিগত যন্ত্রণা। এখানেই একটা অনুশোচনা কাজ করে, তাই না? মনে হয় যোগাযোগের সুযোগটা কি হাতছাড়া হয়ে গেল। একদম। আর এই অনুশোচনা থেকেই তো বিকেলে আবার ফোন করার চিন্তাটা আসে। হ্যাঁ, অফিসের কাজের মধ্যেও চিন্তাটা মাথায় ঘুরছে। ফোন করার পর জানতে পারেন যে সেই ব্যক্তি বাইরে আছেন, খালার বাসায়। কারণ জানতে চাইলে উত্তর আসে তেমন কিছু না, তবে একটা দরকার ছিল, যেটা ফোনে বলা যাবে না, দেখা হলে বলবেন। এই কথাটাই কথকের মনে একটা নতুন টেনশন তৈরি করে দেয়। কি এমন কথা হতে পারে? প্রয়োজন, দুঃখ, নাকি অন্য কিছু? সম্পর্কের কোনো অজানা দিক? এই অনিশ্চয়তাটা, এটা যেন অপেক্ষাকে আরো বাড়িয়ে দেয়। অবশ্যই। আর দেখুন, এই পুরো গল্পে ভালোবাসাটাকে কিন্তু শুধু কথা বলা বা দেখা হওয়ার মধ্যে আটকে রাখা হয়নি। না, একদমই না। ভালোবাসা মানে কখনো চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে থাকা, ভিড়ের মধ্যে একজোড়া চোখ খুঁজে ফেরা, বা ওই যে কারণ ছাড়াই বুকের ভেতর হু হু করে ওঠা। হ্যাঁ, এই নীরব অনুভূতিগুলোকেও লেখক ভালোবাসার অংশ হিসেবে দেখিয়েছেন। কথকের এই অসমাপ্ত অপেক্ষা তো চলতেই থাকে। উনি তো একসময় ভাবেনও যে অতিরিক্ত আশা ছেড়ে দেবেন। হ্যাঁ, কারণ তার কাছে
ভালোবাসা মানে দাবি করা নয়, বরং প্রিয় মানুষটার ভালো থাকাটা নিশ্চিত করা। এটা ভালোবাসার একটা কি বলে নিঃস্বার্থ রূপ, যদিও এর ভেতরে নিজের কষ্টটাও চাপা থাকে। কথক শেষ পর্যন্ত এই না বলা কথার ভার, এই অসমাপ্তির অনুভূতি, এসব নিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবেন। কারণ তার মনে একটা বিশ্বাস আছে যে এখানেই শেষ নয়, একদিন দেখা হবে, একদিন সে বলবে। এই বিশ্বাসটাই হয়তো তাকে শক্তি দেয়। এই পুরো লেখাটা জুড়ে তাই অপেক্ষার একটা অদ্ভুত মিশ্রণ, তাই না? ক্লান্তি আছে, অনিশ্চয়তা আছে, কিন্তু তার সাথেই মিশে আছে একটা গভীর আশাও। গল্পটা অসমাপ্ত, কথক নিজেও সেটা জানেন। শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনে জাগেই, ভালোবাসা মানে কি সত্যি এরকম অসমাপ্ত গল্পের শেষটা জানার জন্য রাত দিন অপেক্ষা করে যাওয়া? এই আখ্যানটা কি আমাদের এই ফার্স্ট লাইফে একটি ধৈর্য ধরতে, মানে মানুষের ভেতরের সংযোগ সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে ভাবতে শেখায় না? হ্যাঁ, সেটাই। এই অপেক্ষা কি শুধুই কষ্ট, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে অন্য কোনো অর্থ, হয়তো সমাপ্তির চেয়েও দামি কিছু?